জুয়া খেলা হচ্ছিল, স্যারা গেল 4 জনকে ধরে নিয়ে আসলো। ওদের হঠাৎ কিছু অনেকজন লোকজন আসলো, গাড়ি থেকে ওদেরকে নিয়ে বার করে নিয়ে আসছিল। ওই থাকা থেকে ও ঘিরে দিল। মানে মারলো কারা? শাসক দলের ছেলে পেলে মেরেছে। তৃণমূলের। কজন আহত হয়েছে আপনাদের? আমাদের 4-5 জন আহত। কোথায় জুয়াটা? শাকসার মেলা। সাকসার মেলা। আপনারা রেড করতে গিয়েছেন, সেখানে আপনাদের আপনাদের গাড়িতেও কি হামলা করা হয়েছে? গাড়িতেও গাড়িতেও হামলা করা হয়েছে। কজন আহত হয়েছে আপনাদের? আমাদের 4-5 জন আহত। 4-5 জন। হসপিটাল ট্রিটমেন্ট চলছে। 4 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। সেই জুয়ার আসর থেকে অপরাধীদের নিয়ে যখন পুলিশ বেরিয়ে আসছে, সেই সময় প্রায় শতাধিক দুষ্কৃতী গাড়ি ঘিরে ধরে হামলা চালালো। পুলিশ কর্মীরা আহত হলেন, কনস্টেবলকে বাস দিয়ে পেটানো হলো। আমাদের প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কারোর কোনো ভয় নেই? এভাবে পুলিশকে আক্রান্ত হতে হলো? একেবারেই দেখো, পুরো বেপরোয়া মনোভাব কিন্তু দুষ্কৃতীদের মধ্যে দেখা গেল। এবং এই দুষ্কৃতীরা কারা, তা যে আহত পুলিশ কর্মীর কথাতেই যেটা স্পষ্ট, যে তারা কিন্তু প্রত্যেকেই শাসক দলের অনুগামী, অর্থাৎ কিনা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। তারাই কিন্তু এই ঘটনা ঘটালো। এবং কার উপস্থিতিতে ঘটলো, যে শাকশহর যে গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, সেই শাকশহর এলাকার বুথ সভাপতি, সেই বুথ সভাপতির উপস্থিতিতেই কিন্তু গোটা ঘটনাটা ঘটে। এবং এই গোটা ঘটনায় আক্রান্ত হলো পুলিশ। কোন পুলিশ? না, কলকাতা পুলিশ। যেই কলকাতা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভাঙড়কে শান্ত করার জন্য। কেননা এর আগে বারংবার একের পর এক ঘটনা ভাঙড়ে ঘটেছিল। কখনো বোমাবাজির ঘটনা, কখনো গুলি চালানোর ঘটনা, কখনো খুনের ঘটনা, ভোটে উত্তপ্ত ঘটেছিল, ভোটে খুনের ঘটনা ঘটেছিল। এবং সামগ্রিক পরিস্থিতিতে বারুইপুর পুলিশ জেলার হাত থেকে সেই ভাঙড়কে কিন্তু কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয় এবং বেশ কয়েকটি থানাও নতুন করে করা হয়। এই ভাঙড় থানা, সেই ভাঙড় থানা কিন্তু কলকাতা পুলিশের আওতায় আসার পর তারপরেও কিন্তু ভাঙড়েই রয়েছে। আজকের ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট। কলকাতা পুলিশের পুলিশ কর্মীরা, সিভিক ভলেন্টিয়াররা, তারা আক্রান্ত হলো কিসের পরিপ্রেক্ষিতে? না, শাকশহর এলাকা, যেটি ভাঙড় থানার অন্তর্গত, সেখানে একটি মেলা বসেছে। সেই মেলার মধ্যে জুয়ার আসর চলছে। সেই অভিযোগ পাওয়ার পর সেই জুয়ার আসর বন্ধ করার জন্য পুলিশ যখন সেখানে গিয়ে পৌঁছয় এবং 4 জনকে আটক করে পুলিশের ভ্যানে করে নিয়ে আসতে যায়, সেই সময় কিন্তু 70 থেকে 80 জন দুষ্কৃতী, যারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস আশ্রিত, তেমনটাই কিন্তু সেই আক্রান্ত পুলিশ কর্মী বলছেন। এবং তিনি যেটা বলছেন, যে রীতিমতো বুথ সভাপতির উপস্থিতিতেই কিন্তু তাদের উপরে হামলা হয়, তাদের গাড়িতে হামলা হয়, তাদেরকে বেধড়ক মারধর করা হয়, বাঁশ লাঠি এসব দিয়ে মারধর করা হয়, এবং যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এবং গোটা ঘটনায় পুলিশের প্রতি কিন্তু এতটুকু ভয় দুষ্কৃতীদের মধ্যে নেই, এবং তারা কিন্তু শাসক দলের ছত্রছায়ায় রয়েছে। সেই একটা বাড়তি যে তাদের অক্সিজেন, সেই অক্সিজেনকে কাজে লাগিয়েই কিন্তু রীতিমতো দুষ্কৃতীরা এই কর্মকাণ্ড করেছে, তেমনটাই কিন্তু পুলিশের একাংশ মনে করছে। এবং এক্ষেত্রে কিন্তু সেই কনস্টেবল যিনি সবচেয়ে বেশি আহত হয়েছেন, তার কথাতে স্পষ্ট যে বুথ সভাপতি সেখানে উপস্থিত ছিলেন এবং বুথ সভাপতির নামও তিনি বলছেন। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কিন্তু শাসক দলের হাতেই কিন্তু পুলিশকে, অর্থাৎ কিনা রাজ্যের পুলিশকে আক্রান্ত হতে হলো, কলকাতা পুলিশকে আক্রান্ত হতে হলো। একের পর এক ঘটনা পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেই চলেছে। এবং শেষ সংযোজন বলতে গেলে এই ভাঙড় থানার পুলিশকে আক্রান্ত হতে হলো, কলকাতা পুলিশের সেই পুলিশ কর্মীদেরকে। গোটা ঘটনায় আদৌ কি সেই শাসক নেতা এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যারা ছিল সেই সময় এই আক্রমণের ঘটনায়, তাদেরকে কি পুলিশ আদৌ গ্রেপ্তার করতে পারবে? সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যে 2 জনকে আটক করা গিয়েছে, কিন্তু তাদের ভূমিকা কি ছিল সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে। এবং কতটুকু সময় লাগে পুলিশের যে সেই শাসক নেতাকে গ্রেপ্তার করতে এবং অন্যান্যদের গ্রেপ্তার করতে, সেটাই কিন্তু এখন দেখা। একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে। হিন্দল, সঙ্গে থাকা।